প্রেজেন্ট টেন্সে আমি কি আছে বলে দিয়েছিলাম, পাস্ট টেন্সে কি আছে। আমার ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবি প্রেজেন্ট টেন্সে কি আছে। প্রেজেন্ট টেন্সের বিভার কি আছে, আর কি আছে, হ্যাঁ ফার্স্ট টেন্সের বিষয়টা একটুখানি হালকা টাচ দিয়ে আমরা ফিউচার টেন্সে চলে যাব। ঠিক আছে, পাস্ট টেন্স, এই পাস্ট টেন্স বলতে আমরা কি বুঝি, পাস্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল। ঠিক আছে, অতীতকাল মানে যে করেছিল, খেয়েছিল, গিয়েছিল, এলাম, বোঝালে মানে অতীতে কোনো কিছু হয়ে গেছে এরকম কিছু বোঝালে তাহলে আমরা কি বুঝবো, সব পাস্ট টেন্স। অতীতকালের মধ্যে আমরা কতগুলো ভাগ দেখতে পাই, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো আবার মানে আছে। ধরো সে ইংরেজি লিখছিল, নিশ্চিত সে ইংরেজি লিখছিল যখন বললাম কিছুক্ষণ আগে সে লিখছিল, এটা বোঝাচ্ছে। আমি যদি বলি সে 3 বছর যাবৎ শিশু কল্যাণ স্কুলে পড়েছিল, এটা নিশ্চিত ওই একই পাস্ট টেন্স হবে না। সে লিখছিল, এটা কিছুক্ষণ আগে লিখেছিল, আর এটা সে 3 বছর যাবৎ একটি স্কুলে পড়েছিল কি 5 বছর যাবৎ পরে অন্য একটি স্কুলে পড়ছে, আমি সেটা বললাম না। আমি বললাম 5 বছর যাবৎ অন্য স্কুলে সে পড়েছিল, মানে বোঝাচ্ছে সে 5 বছর ধরে সে স্কুলটায় পড়ছে, মানে অনেক দিন থেকে পড়েছিল। তখন সেটা কিন্তু পাস্ট টেন্স, এলাম আসছে, কিন্তু সেটা পাস্টের কোন টেন্স, পাস্টের পারফেক্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স। আমি পড়ছিলাম, আমি খেয়েছিলাম, আমি গিয়েছিলাম, আমি লিখেছিলাম, দেখেছিলাম, আমি ঘুমোচ্ছিলাম, আমি ঘুরছিলাম, কিছুক্ষণ আগে হোক আমি এটা করেছিলাম, শুরু করেছিলাম এবং করেছিলাম, এটা বোঝাবে। তাহলে কোনো কিছু করেছিলাম এবং সেটা অনেক দূরের নয়। ঠিক আছে, এরকম বোঝালে আমরা তাকে কী বলবো, সিম্পল পাস্ট টেন্স। আর সিম্পল পাস্ট টেন্সের গঠনটাই বলে দিয়েছি, কী বলে দিয়েছি, হওয়া অর্থে হ্যাড না, আবার ছিল অর্থে হ্যাড। যখন ভার্ব ব্যবহার করব তখন আমরা যখন মেন ভার্ব ব্যবহার করব তখন আমরা ওয়াজ ওয়্যার ব্যবহার করব, আর যখন মেন ভার্ব ব্যবহার করব না তখন আমরা কী করতে পারি, হ্যাড দিয়েও করতে পারি কোনো বাক্য। যেমন আই হ্যাড এ পেন, আমার একটা পেন ছিল, তাহলে আমরা কি দেখব যে ওই ওয়াজ ওয়্যার আর হ্যাড, এই তো। কিন্তু আমরা প্রকৃত হ্যাডটাকে ব্যবহার করি কোন টেন্সে, পাস্ট পারফেক্ট টেন্সে, হ্যাঁ কি না। কিন্তু হ্যাডটাকেও তখন আমরা সিম্পল পাস্ট টেন্সে বা পাস্ট ইনডিফিনিট টেন্সেও নিয়ে আসতে পারি, কখন, যখন হ্যাডের পরে কোনো ভার্ব দেব না। ঠিক আছে, এক্সাম্পল হিসাবে অবজেক্ট থাকবে কেবলমাত্র। আমার একটা পেন ছিল, আই হ্যাড এ নাইস পেন, আমার একটা সুন্দর কলম ছিল। আই হ্যাড এ গুড টি শার্ট, ওখানে তো ভার্ব নেই, আছে কি নেই। তাহলে এই হ্যাড দিয়েও কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্সও বোঝাতে পারি। সিম্পল পাস্ট টেন্স আমরা ভার্বের সাথে ইডি যোগ করেও সিম্পল পাস্ট টেন্স করতে পারি, অথবা কি করতে পারি, ওয়াজ ওয়্যার দিয়েও সিম্পল পাস্ট টেন্স করতে পারি। ঠিক আছে, আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম। ওয়াজ ওয়্যার যদি দিই আমরা সেখানে ভার্ব দিতে পারি, ওয়াজ ওয়্যার দিয়েই তো ভার্ব দিতেই হয়। ভার্বের সাথে আইএনজি যোগ করবো তখন কন্টিনিউয়াস হয়ে যাবে, পাস্ট কন্টিনিউয়াস। আর শুধু ভার্ব বসাবো তাহলে সেটা সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। তাহলে সিম্পল পাস্ট টেন্স আমরা বুঝলাম যে ওয়াজ ওয়্যার ছিল অর্থে আমরা ওয়াজ ওয়্যার বসাবো, আর কি, এটা গেল সিম্পল পাস্ট টেন্স। এবারে পাস্ট ইনডিফিনিট টেন্স বলতে বা পাস্ট সিম্পল পাস্ট টেন্স বোঝাতে আমরা ভার্বের 2 নম্বর দিয়েও কিন্তু বোঝাতে পারি। ঠিক আছে, আই ডিড ইট, ডু ডিড ডান, ডিড মানে করেছিলাম, এটাও দিয়ে করা যেতে পারে। সিম্পল পাস্ট টেন্সে বুঝলাম ওয়াজ ওয়্যার আর হ্যাড দিয়ে করা যেতে পারে। পাস্ট ইনডিফিনিট টেন্সে বুঝলাম যে ভার্বের 2য় নম্বর রূপ দিয়ে করা যেতে পারে। বোঝা গেল ব্যাপারটা। এবারে চলে আসবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের যে রূপটি বিভার্বটি ব্যবহার করেছি ওয়াজ ওয়্যার, সেই ওয়াজ ওয়্যার এখানে থাকবে, প্লাস কি হবে, প্লাস ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউয়াস বলেছে না, হ্যাঁ, ওই জন্য ভার্বের সাথে কী করবো আমরা আইএনজি যোগ করব, যোগ করে একটা বাক্য বলবো। যেমন এক্সাম্পল হিসাবে বলতে পারি কি বলতে পারি, দে ওয়্যার প্লেয়িং ফুটবল, দে তারা, প্লুরাল নাম্বার, ওই জন্য আমরা ওয়াজের জায়গাতে কী করব, ওয়্যার ব্যবহার করব, ওয়াজ না দিয়ে। ওয়াজ সিঙ্গুলার নাম্বারের জন্য, ওয়্যার প্লুরাল নাম্বারের জন্য বা বহু বচনের জন্য। দে যদি দিই তাহলে আমরা ওয়্যার দেবো, দে ওয়্যার, ভার্বের সাথে আইএনজি যোগ, যে করিতেছি বলেছে না, তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে তোমার ওয়াজ অথবা ওয়্যার, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট।
যদি আমরা সিঙ্গুলার নাম্বার দিই তাহলে আমরা ওয়াজ দেব, আর যদি প্লুরাল নাম্বার দিই তাহলে আমরা ওয়্যার দেব। বোঝা গেল? ওয়াজ দিয়ে একটা এক্সাম্পল বলা যেতে পারে কি, আই ওয়াজ প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলিতেছিলাম। যদি প্লুরাল নাম্বার দিই, যেমন আগেরটা বলেছিলাম, আরেকটা অন্য বাক্য দিয়ে বলতে পারি, রাম অ্যান্ড স্যাম, মানে দুজনে বোঝালো, রাম অ্যান্ড স্যাম ওয়ার কি, ওয়ার গোয়িং টু স্কুল, তার স্কুলে যাচ্ছিল। বোঝা গেল বিষয়টা? এরপরে এটা গেল, এটা কোন টেন্স গেল? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে পাস্ট পারফেক্ট। পাস্ট টেন্স মানে আমরা বুঝে গেছি যে অতীতকালের কোনো ঘটনা, পারফেক্ট মানেও কিন্তু অতীতকাল থেকে শুরু হয়েছে এমন কিছু। পাস্ট টেন্সের মধ্যে আমরা কী কী দেখেছি? ওয়াজ, ওয়্যার আর হ্যাড। এখানে পারফেক্ট টেন্সে আমরা কী ব্যবহার করব? হ্যাড। আর পারফেক্ট মানে ভার্বের 3 নম্বর রূপ, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর রূপ প্লাস অবজেক্ট। তাহলে বাক্য আমরা কি বলতে পারি? আই হ্যাড তো দিলাম, আই হ্যাড হোক, রাম হ্যাড হোক, রামের পরেও হ্যাড দিতে পারি, দের পরে হ্যাড দিতে পারি, হির পরে হ্যাড দিতে পারি, সির পরে হ্যাড দিতে পারি, কোনো নামের পরে হ্যাড দিতে পারি, যেভাবে খুশি আমরা হ্যাড ব্যবহার করতে পারি। যে কোনো সাবজেক্টের পরে আমরা হ্যাড ব্যবহার করতে পারি, কিন্তু হ্যাডের পরে যে ভার্বটা ব্যবহার করবো মাস্ট বি সেই ভার্বটা কী হবে? একদম এক্স্যাক্টলি, হ্যাঁ একদম 3 নম্বর রূপ ব্যবহার করব। দে হ্যাড প্লেইড ফুটবল, দে হ্যাড সিন এ পিকচার, they had written, wrote written, they had written a letter করতে পারি। বোঝা গেল? এরপরে আসবো কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট টেন্স মানে আমরা বুঝে গেছি যে ওয়াজ ওর আর হ্যাড থাকবে, তাহলে আমরা পারফেক্ট টেন্সের যে রূপটা দেখলাম হ্যাড, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা সেই হ্যাডটাকে নিয়ে আসবো। প্রথমে সাবজেক্ট, তারপরে প্লাস হ্যাড, তারপরে যেহেতু আমরা দেখেছি যে পারফেক্ট আর কন্টিনিউয়াস দুটো একসাথে বসতে পারে না, ভার্বের 3 নম্বর রূপ প্লাস আইএনজি বসতে পারে না, এই জন্য আমরা কি করব? এখানে বিন। ঠিক আছে? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস যেহেতু কন্টিনিউয়াস টেন্স বলেছে ভার্বের সাথে আইএনজি যোগ করব আর প্লাস অবজেক্ট করব। একদম, আই হ্যাড বিন ক্যাচিং এ ফিশ। ঠিক আছে? আই হ্যাড বিন, দে হ্যাড বিন, হি হ্যাড বিন, রাম হ্যাড বিন, সীতা হ্যাড বিন, সবে হ্যাড আর হ্যাড আর হ্যাড, কারণ হ্যাড ছাড়া আর কোনো বিকল্প নেই। ঠিক আছে? কাম কেম কাম, কামের সাথে আমরা আইএনজি যোগ করব, কারণ হচ্ছে ভার্বের 3 নম্বর রূপ পারফেক্ট টেন্স হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু 3 নম্বর রূপ হয় না, আইএনজি যোগ হয়। ঠিক আছে? তাহলে সর্বরি, হ্যাড, বিন, কামের সাথে কি করব? আইএনজি, কামিং টু কোচিন। বোঝা গেল? এভাবে লেখা যেতে পারে। বোঝা গেল বিষয়টা? তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফিনিশ। এরপরে আসবো আমরা ফিউচার টেন্স। ফিউচার টেন্স মানে বুঝে গেছি যে ভবিষ্যৎকাল সম্পর্কে বোঝাবে। ববে বা, ববে বা, করবো, খাবো, যাবো, দেখবো, হবে, নেব, সব কিন্তু আমাদের ফিউচার টেন্স। ক্লিয়ার? প্রথমে আমরা দেখছি হবে অর্থে, যেমন হওয়া অর্থে, ছিল অর্থে দেখে এসেছি। এখানে আমরা ফিউচার টেন্সে হবে অর্থে শ্যাল আর উইল, ঠিক আছে, আর হওয়া অর্থে বি ব্যবহার করব। হওয়া, শ্যাল বি, হবে, অবশ্যই হবেই, মানে জোর দেওয়ার জন্য। অনেক দিন আগে বাক্য ক্ষেত্রে বুঝিয়েছিলাম বি মানে হওয়া, বলেছিলাম না অনেক ক্ষেত্রে, বি মানে হবেই। আই উইল বি ডু দিস ওয়ার্ক মানে বোঝাচ্ছে আমি করবই কাজটি। যদি আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজ করব। আই উইল বি ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করবই। আমি সর্বরকে যখন কোনো কিছু বললাম যে সর্বর এই কাজটা করবি, ও তখন কনফিডেন্স সহকারে আমাকে বলছে স্যার আই শ্যাল বি ডু দ্য ওয়ার্ক। আর কেন এখানে ভার্বের 1 নম্বর রূপ না, ফিউচার টেন্সে যখন আমরা শ্যাল উইল ব্যবহার করব, কেবলমাত্র ফিউচার টেন্সের পারফেক্ট টেন্সে যাব যখন, অথবা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাব যখন, প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে কিন্তু ওখানে আমরা 3 নম্বর রূপ বসাই না, ওয়াজ ওয়ারের ক্ষেত্রে বসাই, বাক্য বিশেষে বসাই। ঠিক আছে? না হলে কিন্তু আমাদের বুঝতে হবে ফিউচার টেন্সের সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইল, ভার্বের 1 নম্বর রূপ প্লাস অবজেক্ট দিয়ে কিন্তু আমরা সিম্পল ফিউচার টেন্স গঠন করতে পারি। যদি মনে করি যে না ফিউচার ইনডিফিনাইট টেন্স করব, হ্যাঁ ঘটনা শোন, মন দিয়ে শোন, যদি আমরা শ্যাল উইল ব্যবহার করি তাহলে ভার্বের 1 নম্বর রূপ দিয়ে ফিউচার টেন্স গঠন করব। আর যদি শ্যাল উইল ব্যবহার না করি, ফিউচার ইনডিফিনাইট টেন্স আমরা ভার্বের 3 নম্বর রূপ দিয়ে ব্যবহার করতে পারবো। ঠিক আছে? আই ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করব।
ফিউচার ইনডিফিনিট টেন্স বোঝালো, সিম্পল কথা। সিম্পল ফিউচার মানে হচ্ছে সিম্পল উচ্চারণ করছি, প্রেজেন্ট টেন্সে মানে হচ্ছে এস বাই এস, পাস্ট টেন্সে মানে সাহায্য করে, আর ফিউচার টেন্সে মানে হচ্ছে সাহায্য করে। পাস্ট টেন্সে ওয়াজ আর সাহায্য করেছিল, হ্যাড সাহায্য করেছিল, আর ফিউচার টেন্সে এখানে কিন্তু শ্যাল আর উইল সাহায্য যদি করে তাহলে সেটা কন্টেন্স হয়ে যাবে সিম্পল ফিউচার টেন্স। আই উইল সি এগেইন, আমি বলে আই উইল সি এগেইন, আমি তোমার সাথে আবার দেখা করব, বলে না, দেখার সাথে কারোর সাথে সাক্ষাৎ হওয়ার পরে। তাহলে আমরা এটা মনে রাখবো যে যদি আমরা ভার্বের 3 নম্বর রূপ দিয়ে কোনো বাক্য করি ডিরেক্টলি সরাসরি, তাহলে আমরা কি করব যে তার আগে শ্যাল উইল ব্যবহার করব না। ঠিক আছে, যদি আমরা ভার্বের 3 নম্বর রূপ ব্যবহার করি তাহলে ফিউচার টেন্সে শ্যাল উইল ব্যবহার করব না। যদি ফিউচার পারফেক্ট টেন্সে যাই, ওই যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে হ্যাভ আর হ্যাজ, ওই হ্যাভ আর হ্যাজটাকে টেনে ফিউচার টেন্সে নিয়ে আসতে হবে, নিয়ে শ্যালের সাথে যোগ করতে হবে, শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ দিতে হবে, দিয়ে ভার্বের 3 নম্বর রূপ দিতে হবে। বোঝা গেল বিষয়টা? সিম্পল ফিউচার অথবা ফিউচার ইনডিফিনিট টেন্সে হওয়া অর্থে, এখানে ওই হবে বোঝাচ্ছে, হবে বা হওয়া অর্থে শ্যাল বি উইল বি ব্যবহার করা যেতে পারে, থাকা অর্থে শ্যাল হ্যাভ উইল হ্যাভ ব্যবহার করা যেতে পারে, থাকা অর্থে শ্যাল হ্যাভ উইল হ্যাভ ব্যবহার করা যেতে পারে। সাবজেক্টটি ফার্স্ট পার্সন হলে শ্যাল বসবে, আর সাবজেক্টটি সেকেন্ড অথবা থার্ড পার্সন হলে উইল হবে। এক্সাম্পল ধরো লেখা আছে রাম, রামের পরে কি লিখবো? শ্যাল লিখবো না উইল লিখবো? না, সব ভুলভাল। থার্ড পার্সন মানে হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এখানে বলেনি, প্লুরাল নাম্বার বলেনি, থার্ড পার্সন বলেছে। থার্ড পার্সন মানে কি? আমি আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, সে তাহারা, রাম সাম যদু মধু সীতা সব থার্ড পার্সন। যদি সিঙ্গুলার হতো তাহলে আলাদা, আর যদি প্লুরাল হতো তাহলে আলাদা। আমি আমরা, তুমি তোমরা, সে তাহারা, আর রাম সাম যদু মধু গীতা সীতা যা কিছু বলতে পারি। এবারে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা বেশিরভাগ ক্ষেত্রে মনে রাখবো, বেশিরভাগ ক্ষেত্রেই বলতে শ্যাল রিডিং দিয়েও করা যেতে পারে, তবে শ্যাল বি মাস্ট বি আরও গুরুত্ব দেবে টেন্সটাকে। আর শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক, বাক্য গঠনের নিয়ম কী হবে? সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি। হ্যাঁ, হওয়া অর্থে মানে ওখানে আমি করিতেছি আমার, হ্যাঁ না দিলেও হবে, কিন্তু বি অর্থটা দিলে বেশি করে কন্টিনিউয়াস টেন্সটাকে আরও সম্পন্ন করে, যে আমার দ্বারা করা হইতেছে মানে করা হবেই, এটা বোঝাচ্ছে। ধরো ব্যাপারটা হচ্ছে আমি তোমাকে বললাম তুমি কি এটা করবে? হ্যাঁ স্যার আমি এটা করবই, বললাম তো করবই, এই যে বললাম হ্যাঁ স্যার করবো, তাহলে আই শ্যাল রিডিং, আমি পড়ছি, নর্মালি আমি পড়ছি, আমি কি পড়ছি? হ্যাঁ আমি পড়ছি, তখন আই শ্যাল বি রিডিং, আমি পড়বই, কিরে পড়বি তো? হ্যাঁ পড়বো, কিরে পড়বি? হ্যাঁ পড়বই, এই দেখ জোরটার ভলিউমটা, হ্যাঁ পড়বই, তাহলে কী বোঝাচ্ছে? আই শ্যাল বি রিডিং। এবারে ফিউচার পারফেক্ট টেন্সের নিয়ম কি? সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ, এক্স্যাক্টলি, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর রূপ প্লাস অবজেক্ট। আই শ্যাল হ্যাভ কি কট এ ফিশ, আমার দ্বারা একটি মাছ ধরা হইতেছে, ধরা হতে যাচ্ছে, মাছটি আমার দ্বারা ধরা হতে যাচ্ছে মানে আমি ধরতে যাচ্ছি। প্রেজেন্ট টেন্সের মধ্যে কি, প্রেজেন্ট টেন্সের সাইটের দিকে কি থাকবে? যে অ্যামিজার আর হ্যাভ হ্যাজ মেইন, তার ক্ষেত্রে কিন্তু আমরা কি ব্যবহার করতে পারি? যে এই হ্যাভ হ্যাজটাকে আমরা আবার প্রথমের দিকে নিয়ে যেতে পারি। মোটামুটি বুঝলাম যে প্রেজেন্ট টেন্সের দিকটাতে অ্যামিজার আর হ্যাভ হ্যাজ, আবার ভার্বের প্রথম রূপ দিয়েও কিন্তু বাক্য করা যেতে পারে। তাছাড়াও মডেল অক্সিলারি ভার্ব দিয়েও, যেমন ক্যান মে দিয়েও কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সে বাক্য বানাতে পারি। তাহলে প্রেজেন্ট টেন্সের সিস্টেম খতম। এবারে পাস্ট টেন্সের সিস্টেম আছে। পাস্ট টেন্সে কি আছে? ওয়াজ ওয়ার আর হ্যাড। হ্যাঁ, সেটা তো পরে ভার্বের মডেল অক্সিলারি ভার্বের আমরা দ্বিতীয় নম্বর রূপ দিয়ে কিন্তু আমরা পাস্ট টেন্স বোঝাতে পারি।
ঠিক আছে, মডেল অক্সিলারি ভার্বের দ্বিতীয় নম্বর রূপ দিয়ে কিন্তু আমরা পাস্ট টেন্স বোঝাতে পারি। তাছাড়া পাস্ট টেন্সের মধ্যে আমরা কী কী বোঝাতে পারি, যে ওয়াজ ওয়ার আর হ্যাড মাস্ট বি। আমরা হ্যাডটাকে আবার উপরে নিয়ে যেতে পারি, সিম্পল পাস্ট টেন্সেও নিয়ে যেতে পারি। যখন এটাকে ছিল অর্থে ব্যবহার করব তখন আমরা এটাকে নিয়ে যেতে পারি, হয়ে গেল। আর পাস্ট টেন্সের মানে বুঝবো যে ভার্বের সেকেন্ড ফর্ম, প্রেজেন্ট টেন্সের মানে বুঝবো যে ভার্বের ফার্স্ট ফর্ম। এইবারে চলে যাচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্সে কী হবে, ফিউচার টেন্সে হওয়া অর্থে আমরা যেমন হচ্ছে হওয়া বা ছিল অর্থে যেমন পাস্ট টেন্সে ছিল অর্থে ওয়াজ ওয়ার হ্যাড ব্যবহার করেছি, আর প্রেজেন্ট টেন্সে কী ব্যবহার করেছি, অ্যামিজার ব্যবহার করেছি, এই হওয়া অর্থে অ্যামিজার ব্যবহার করেছি। ঠিক তেমন ফিউচার টেন্সে হওয়া অর্থে বি ব্যবহার করবো, শ্যাল বি অথবা উইল বি ব্যবহার করবো। এইবারে সেই হবে অর্থে, হবে ফিউচার টেন্সে তো হবে অর্থে শ্যাল বি উইল বি। এবার শ্যাল বি উইল বি দিয়ে আমরা যদি কোনো বাক্য করি, এইটা শুধু মনে রাখতে হবে। যেমন পাস্ট টেন্সের সেকেন্ড ফর্মও বসিয়ে একটা বাক্য হয়, কিন্তু পাস্ট টেন্সে যখন ওয়াজ বসাবো তখন ভার্বের ওয়াজ দিয়ে যদি বাক্য করি তবে সেকেন্ড ফর্ম বসিয়েও কিন্তু কোনো বাক্য হয়। ফিউচার টেন্সে কিন্তু যদি আমরা শ্যাল অথবা উইল বসাই তাহলে কিন্তু ভার্বের কোনোদিন সেকেন্ড ফর্ম বা থার্ড ফর্ম বসবে না। কী হবে, ভার্বের এক নম্বর রূপ বসবে, হয়ে গেল। তাহলে ভার্বের যদি শ্যাল উইল এগুলো ব্যবহার করি বা শ্যাল বি উইল বি ব্যবহার করি তাহলে ভার্বের এক নম্বর রূপ দেবো। যদি শ্যাল বি উইল বি ব্যবহার না করি তাহলে আমরা কি করব, ভার্বের 3 নম্বর রূপ দিয়ে আমরা ফিউচার টেন্স বোঝাবে করতে পারি। ফিউচার টেন্সের মধ্যে শ্যাল বি উইল বি আর শ্যাল হ্যাভ উইল হ্যাভ, ঠিক আছে। শ্যাল বি উইল বি, শ্যাল হ্যাভ উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন থাকবে, তার মধ্যে পুরো ফিউচার টেন্সটা গঠন হবে। বোঝা গেল বিষয়টা? 3টে ভাগ ক্লিয়ার, যে প্রেজেন্ট টেন্সের মধ্যে অ্যামিজার আর হ্যাভ হ্যাজ, আর পাস্ট টেন্সের মধ্যে ওয়াজ ওয়ার আর হ্যাড, আর ফিউচার টেন্সের মধ্যে শ্যাল বি উইল বি আর শ্যাল হ্যাভ উইল হ্যাভ দিয়ে সম্পূর্ণ বাক্যটা হয়ে যাবে। বোঝা গেল? পুরো টেন্স কিন্তু এইভাবে ফিনিশ করতে হবে। আগে প্রেজেন্ট টেন্সটা বোঝানো হয়েছে, প্রেজেন্ট টেন্সে আলাদা করে, তারপরে পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সটা কমপ্লিট করা হলো, যাতে করে পুরো টেন্সটা নখদর্পণ না হলে কিন্তু কোনোদিন কোনো বাক্য লেখা যাবে না। সঠিকভাবে বাক্য লিখতে গেলে টেন্স মাস্ট বি জানতে হবে। টেন্স যে না জানবে সে কিন্তু কোনো বাক্যকেই শুধু বলার ক্ষেত্রে ব্যবহার করতে পারবে, কিন্তু লেখার ক্ষেত্রে কোনো কালের জন্য সে ব্যবহার করতে পারবে না। বোঝা গেল? এই জন্য মাস্ট বি টেন্স অবশ্যই জরুরি। টেন্স মাস্ট বি, এটাকে একদমই সব ঠোঁটস্থ ব্রেনস্থ সব করে নিতে হবে, যাতে হচ্ছে যে কোনো সময় যে কোনো বাক্য বলছি কোন বাক্যটা কোন সময়ের জন্য বলছি সেটাকে মাস্ট বি মনে করতে হবে। যে বাক্যটা আমি শুরু করেছি শেষ হয়ে গেছে কিনা, অনেক আগে করছি কিনা সেগুলো। ঠিক আছে, বোঝা গেল টেন্সটা? হ্যাঁ, পুরো ফিনিশ হয়ে যাবে। আশা করি সবার একদম ক্লিয়ার হয়ে যাবে।